আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইমরান ইলেকট্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। গতকালকে একটা ভিডিও দিয়েছে, আজকে আরো একটি ভিডিও দিচ্ছে, আপনারা দেখতেই থাকুন। তো সর্বপ্রথম পরিচয় করিয়ে দিই, এটা হলো একটি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের ডিসি ভোল্ট, এসি ভোল্ট থেকে ডিসি ভোল্টে আউটপুট করে। ইনপুট এসি এবং আউটপুট হলো এর ডিসি ভোল্ট। এই ডিসি ভোল্টের ভোল্ট দেয় 12 ভোল্ট আউটপুট করে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার W1209 কন্ট্রোলার। এই কন্ট্রোলারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বর্তমানে মুরগির ঘরের জন্য 37.6 37.5 দরকার হয়। তবে কন্ট্রোলারে দেওয়া আছে 37.7 থেকে 37.4। তো মনে করেন 7 এ গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং 4 এ এলে অটোমেটিক জ্বলবে। দেখতে পাচ্ছেন জ্বলছে, আবার নিভে যাবে 7 এ গেলে। আচ্ছা, আরো সংক্ষিপ্তভাবে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখতেই পারছেন যে এখানে একটি আর্দ্রতা দেখায়। আর্দ্রতা পরিমাপে ঘরে পরিমাপ লাগে আর্দ্রতার আপনার 55% থেকে 65%। ঘরের হালকা দেখতে পাচ্ছেন ঢাকনাটা খোলা, সেজন্য আর্দ্রতা কম, কারণ আপনার ভিডিও করবো বলে এটা খুলে রেখেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘরে বাল্ব বন্ধ, এটা জ্বলবে যখন আপনার 37.5 ওপরে যাবে। দেখতে পাচ্ছেন যে জ্বললো, মানে 4 এ এলেই জ্বলবে। 37.1 এখন জ্বলেই থাকবে। এই যে এইখানে একটি কুলিং ফ্যান আউটপুট হচ্ছে পরে, এটা 12 ভোল্ট আগেই বললাম। এটা হলো ঘরের এই পানি, নিচে পানি আছে পাত্রে, দেখতে পারছেন। এই পাত্রে পানিকে সকল জায়গায় পুষিয়ে দেয় ফ্যানের মাধ্যমে, সেজন্য ওই ঘরে আর্দ্রতা ঠিক থাকে। এখানে ডিম দিয়েছিলাম আমি 7টি, এখন বর্তমানে আছে হলো 6টি। একটা ডিম ভেঙে পরীক্ষা করেছি যে ডিমের মধ্যে আসলে ছানা হয়েছে কিনা। পরীক্ষা করে দেখেছিলাম যে হয়েছে। এখন এই ঘরের বয়স আজকে 20 দিন মতন হবে, প্রায় এমনই হবে। তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর কোনো রকম সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিম, এই যে ডিম, এই ডিমের গায়ে মার্ক করা আছে, এটা হলো ঘোরানো ফেরানোর জন্য। ডিম সাধারণত দিনে আপনার 3 বার করে ঘোরাতে হয়। এই যে যেমন এই যে দেখতে পাচ্ছেন 2, এখানে 1, এখানে 3 আছে, এরকম ভাবে ঘোরাতে হয় এবং প্রতিটা ডিম 2 আছে। দিনে 3 বার করে এই ডিম আমরা ঘুরাই, এর মধ্যে ছানা হয়ে গেছে এখন। তো দেখতেই পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এটা আপনাদের আরেকটা ক্লিয়ার করে নিই, এটা ডাইরেক্ট এসি কর্ড, এই যেটা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এসি কর্ডের লাইন। এটা সরাসরি একটা বলে গেছে, একটা সরাসরি আপনার কারেন্ট এসি কর্ডের লাইনের সাথে চলে গেছে। আর এটা হলো 12 ভোল্টের আউটপুট দেয়। এই যে সেই অ্যাডাপ্টারের তারটা, অ্যাডাপ্টারের একটা প্লাস একটা মাইনাসে গেছে। আর একেবারে কুলিং ফ্যানের একটা তার মাইনাস, দেখেন প্লাসে গেছে, মাইনাস প্লাসে গেছে। আচ্ছা, এটা আপনাদের পরবর্তী তৈরি করে দেখিয়ে দেবো, আজকে একটু আলোচনা করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আরো একটি ঘর তৈরি হচ্ছে, এটাও সম্পন্ন করে আপনাদের দেখাই দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইমরান ইলেকট্রো টেক বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।